ও বাইক স্টার্ট দিয়ে দিয়েছে, চলে আসছে। এবার আমরা বেরোবো। আসো সাবধানে, পাথর আছে। এখানে ব্যাপারটা বেশ অন্যরকম। বাইকটা রাখার জন্য একটা আলাদা জায়গা, ওখানে বাইক রেখে তারপর যেতে হয়। দাঁড়িয়ে গেল, এবার আমরা উঠে পড়ি। তবে ঠান্ডা খুব বেশি নেই, যে কারণে আমাদের বেরোতেও সমস্যা হয়নি। আর এখন যেতেও সমস্যা হবে না, বলো। রাস্তায় কুয়াশাও নেই, একদম রোদ উঠে গেছে, পরিষ্কার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ঠান্ডা, সেরকম ঠান্ডা, যতটা ঠান্ডা হওয়া দরকার ছিল পাহাড় হিসেবে, তেমন একটা ঠান্ডা নেই। তবে দাদা বলছে যে হোটেলে হোমস্টের যে ওনার রয়েছে, তিনি বললেন যে ওপরে নাকি ঠান্ডা লাগবে। হ্যাঁ, বুঝলে তো, চলো বেরোই, সকাল সকাল বেরোই। তো আমরা এখন বেরোই, পরে রাস্তায় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা গাইজ, আমরা এখন বাইকে বেরিয়ে গেছি। দেখো আমরা কোন জায়গাটায় আছি। সাইনবোর্ডটা দেখে নাও। ঘুম দেখাচ্ছে 23 কিমি, লামাহাটা 26 কিমি, দার্জিলিং 29 কিমি। পুরো দেখতে দেখতে যাবো, চলো রাস্তাটা দেখাতে চলতে থাকো। এখান থেকে দার্জিলিং 31 কিলোমিটার আছে। গাইস, তোমরা একটু রাস্তার ভিউটা দেখো, কি অসাধারণ। সাইডটা মানে এত সুন্দর লাগছে যেতে। আর সকালবেলা একদম ফাঁকা রাস্তা, গাড়িও তেমন নেই। ও দারুণ, কি সুন্দর লাগছে। সকালবেলা আমরা যাচ্ছি, একদম ফাঁকা রাস্তা, আর এত সুন্দর লাগছে। আর ভিউটা এত সুন্দর, আর সুন্দর রোদ উঠে গেছে, আর ঠান্ডাও কম, যেতে কোনো অসুবিধা হচ্ছে না। আর খুব ভালো লাগছে যেতে। দেখো কি সুন্দর ভিউটা, এখান থেকে খুব সুন্দর লাগছে। দার্জিলিং পাহাড়ের রাস্তা আর পাইন গাছের ফরেস্ট, বলো কেমন? দারুণ দারুণ, সত্যি খুব সুন্দর লাগছে। আর সকাল সকাল তো একটা মজাটাই আলাদা। চারদিকে পয়েন্ট গাছের ফরেস্ট দুই পাশে, আর মাঝখানে পাহাড়ের রাস্তা, আর আমরা চলছি দুজন একা। 125 সিসির বাইক নিয়ে হিরো গ্ল্যামার আমরা দুজনে চলছি দার্জিলিংয়ের রাস্তায়। তো এখনো পর্যন্ত সেরকম প্রবলেম ফিল করিনি। হ্যাঁ, বাইকের ওপর প্রচণ্ড প্রেশার পড়ছে, সেটা বুঝতে পারছি। ক্লাসমেটের অবস্থা 12 বেজে যাচ্ছে, কিন্তু যাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত যে ক্লাসমেট খারাপ হয়েছে কিংবা কিছু, সে সমস্ত কিন্তু কোনো কিছু না। আমরা কিন্তু ঠিকই চলছি। কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখো, কি অসাধারণ। মানে ঘুরতে আসাটা সার্থক পুরো। পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ। ও লাভলি।
পেশক পেশক মমপুর, জায়গার নাম পেশক মমপুর। মংপুর রাস্তাতেই আছে, এটাকে মংপুর রোড বলে। মংপুর রোড ধরেই আমরা চলছি। সামনে দেখো, দেখি এটা তো কোয়েল। হা 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 হা, ঠান্ডা লাগছে গো। এটা দেখো, জোরবাংলা 5 কিলোমিটার, ঘুম এখান থেকে 6 কিলোমিটার, টাইগার হিল হচ্ছে 7 কিলোমিটার, আর দার্জিলিং 14 কিলোমিটার। আমরা দার্জিলিং হয়ে মিরিক হয়ে আসতে পারি, ওখান থেকে 41 কিলোমিটার হতে হবে আবার। তো এখানে একটু চা খাওয়া যাবে। আমরা সকালে যেখান থেকে বেরিয়েছি সেখান থেকে দার্জিলিং এর ডিস্টেন্স ছিল 30 কিলোমিটার। অবশ্যই ওই যে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের গায়ে পুরো বাড়ি দেখা যাচ্ছে। বাহ, এটা কি? এটা কোনো ভিউ পয়েন্ট হবে গো। ও, খুব সুন্দর। বাবাইদা, ও ও, ওদিকে দেখো, ওদিকে দেখো, ওদিকে দেখো, আরে সেই ভিউটা দেখাও। দাঁড়া, ওখানে যাই। এই গাড়ি পাস করলো আসতে। দেখাও, তোমরা ভিউটা দেখো দার্জিলিং এর। ওই পাশে দেখো কাঞ্চনজঙ্ঘা, কি দারুণ লাগতেছে দেখতে। হ্যাঁ, ও অমাইক অমাইক, লেভেল লেভেল। দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউটা, ও কি অসাধারণ, দারুণ, জাস্ট অমাইক, পুরো সার্থক সার্থক। আমরা এসছি বাইকে দুজনে, 125 সিসির বাইক, হিরো গ্ল্যামার। কিন্তু আমরা ভেবেছিলাম যে পারবো না, কারণ সবাই পাহাড়ে আসে হেভি বাইক নিয়ে, সিসি বেশি থাকে, এনফিল্ড হলে সব থেকে বেশি বেটার হয় বুলেট হলে। কিন্তু আমাদের এই বাইকেও আমরা কিন্তু চলছি খুব সুন্দরভাবেই, সুন্দরভাবে। আর শুধু কোনো গিয়ারটা ভালো অসুবিধাও করে হয়নি। মেনটেন করতে হচ্ছে, কোথায় কীভাবে চলতে হবে সেভাবে। আমাদের কিন্তু কোনো প্রবলেম এখনও পর্যন্ত হয়নি। তো তোমাদের সেটাই দেখাবো, 125 সিসির বাইকেও কিন্তু দার্জিলিং যাওয়া যায়। আর আমরা কিন্তু সোজা রাস্তায় আসিনি, রংপুর রাস্তা ধরে এসেছি। রংপুর রাস্তা কিন্তু ডেঞ্জার খাড়া, সেই ডেঞ্জার খাড়া রাস্তা ধরে আমরা এসেছি একমাত্র বাইক টেস্ট করার জন্য, যে বাইকটা কত সুন্দরভাবে আমাদের নিয়ে যাচ্ছে সাথে। তো দারুণ লাগছে আমাদের, খুব সুন্দর অভিজ্ঞতা, খুবই সুন্দর অভিজ্ঞতা, কি বলবো আর। এবার আরও সামনের দিকে চলতে থাকি, কিছুক্ষণ পরেই চলে আসবো ঘুম।